হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক স্টাডি। আজ আমরা এই ভিডিওতে অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এটা আমাদের অপশন ট্রেডিং স্ট্র্যাটেজির 3 নম্বর ভিডিও। আমি আগে অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে 2টি ভিডিও বানিয়েছি, আর এর আগে অপশন ট্রেডিংয়ের বেসিক নিয়ে আমি 11টি ভিডিও বানিয়েছি। তো আপনারা যদি অপশন ট্রেডিংটা ভালো করে শিখতে চান, বেসিক টু অ্যাডভান্স, আমি এখানে অপশন ট্রেডিংয়ের সমস্ত ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি অপশন ট্রেডিং করেন, অপশন ট্রেডিং খুব ভালো করে শিখতে চান, তাহলে এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলি দেখুন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর ফ্রেন্ডস, এটা আমাদের একটা এডুকেশনাল চ্যানেল। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার লার্নিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ট্রেডিং করেন বা ট্রেডিং করতে চান, তাহলে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পুরো দেখুন। আপনি এখানে প্লেলিস্ট পেয়ে যাবেন। তো প্লেলিস্টে গিয়ে আপনি ডিফারেন্ট সেগমেন্টে ভিডিও পেয়ে যাবেন। তো প্রত্যেকটা ভিডিও আপনি পুরো দেখুন, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আজ আমরা এখানে অপশন ট্রেডিংয়ের বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আমরা এখানে জানবো বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি কী, এই বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি আপনি কীভাবে তৈরি করবেন, সেখানে রিস্ক রিওয়ার্ড রেশিও কীভাবে কাজ করে, এবং আপনি কীভাবে এই বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি তৈরি করে সেখান থেকে রেগুলার বেসিসে প্রফিট জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বুল কল স্প্রেড স্ট্র্যাটেজি নিয়ে। তো যখন মার্কেটে ডিফারেন্ট কন্ডিশন থাকবে, সেই ডিফারেন্ট কন্ডিশনে আপনাকে ডিফারেন্ট স্ট্র্যাটেজি বানিয়ে অপশনে কাজ করতে হবে, এবং যদি আপনি ডিফারেন্ট কন্ডিশন বানিয়ে অপশনে কাজ করেন, তাহলে আপনি সেখান থেকে রেগুলার বেসিসে মার্কেটে প্রফিট জেনারেট করতে পারবেন। দেখুন, কল অপশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো আপনি কখন কল অপশন বাই করবেন? যদি আপনার মনে হয় প্রাইস এখান থেকে উপরে যাবে এবং উপরে 200-300 পয়েন্ট 500 পয়েন্টের মুভমেন্ট খুব শার্প হবে, খুব ফাস্ট হবে, সেক্ষেত্রে আপনি কল অপশন বাই করে ট্রেড করতে পারেন। তো কল অপশন বাই করে ট্রেড করার কন্ডিশন কি? যদি মার্কেট এখান থেকে উপরে যায় এবং খুব ফাস্ট যায় এবং কম সময় যায়, সেখানে আমরা কল অপশন বাই করে সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো। কিন্তু যদি মার্কেট এখান থেকে ধরুন একটা রেঞ্জের মধ্যে থাকবে, বা এখান থেকে উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে এলো, তখন আপনি কল অপশন বাই করে কাজ করলে সেখান থেকে আপনার প্রফিট জেনারেট করতে পারবেন না। তো সেখানে কি হবে? দেখুন, সেখানে টাইম ভ্যালুর জন্য এখানে যখন প্রত্যেক দিন একদিন উপরে যাবে, একদিন নিচে আসবে, আবার উপরে যাবে, নিচে আসবে, একটা রেঞ্জের মধ্যে থাকবে, তো টাইম ভ্যালু এখানে আপনাকে পে করতে হবে, তার জন্য প্রিমিয়ামের ফল হবে। আর যখনই প্রিমিয়ামের ফল হবে, তখন আপনার অপশনের প্রিমিয়াম কমে যাবে, আর যখনই প্রিমিয়াম কমে যাবে তখন আপনি সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। তো এটা হচ্ছে কল অপশন বাই করার ডিসঅ্যাডভান্টেজ। তো এই সময় আমাদেরকে কী করতে হয়? এই সময় আমাদেরকে পুট অপশান সেল করে কাজ করতে হয়। যদি আপনি পুট অপশান সেল করেন এখানে, তো আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। দেখুন, আগের বেসিক লেভেলের ভিডিওতে আমি ডিসকাস করেছি যে কল অপশান কখন বাই করবেন। যদি ফার্স্ট মুভমেন্ট হয় উপরের দিকে, তখন আপনি কল অপশান বাই করতে পারেন, অথবা যদি ফার্স্ট মুভমেন্ট নিচের দিকে হয়, সেক্ষেত্রে আপনি পুট অপশান বাই করেও কাজ করতে পারেন। কিন্তু মার্কেট যদি একটা রেঞ্জের মধ্যে থাকে, বা সেখান থেকে উপরের দিকে যায়, আবার সেখান থেকে নিচে, বা একটা ছোট্ট রেঞ্জের মধ্যে থাকে, 200-300 পয়েন্টের মুভমেন্টের মধ্যে থাকে, তাহলে সেখানে আপনাকে সেল করে কাজ করতে হবে। অবভিয়াসলি এখানে আপনাকে পুট অপশন সেল করে কাজ করতে হবে। কিন্তু পুট অপশন সেল করার ক্ষেত্রে রিটেল ট্রেডারদের সবথেকে বড় প্রবলেম যেটা হয়, সেটা হচ্ছে মার্জিন মানি। সেলিংয়ের সময় মার্জিন মানি অনেক বেশি পে করতে হয়। মোটামুটি ধরে রাখুন 80,000-এর মতো নিফটির ক্ষেত্রে। তো 80,000 রুপিস যদি পে করতে হয়, 90,000 রুপিস পে করতে হয় এক লটের জন্য, সেক্ষেত্রে অনেক কস্টলি। রিটেল ট্রেডারদের এখানে অনেক প্রবলেম হতে পারে। আরেকটা বিষয় যেটা, সেটা ইম্পর্টেন্ট, পুট অপশন যখন আপনি সেল করবেন বা কল অপশন যখন সেল করবেন, মেনলি আমরা এখানে পুট অপশনের কথা বলছি। পুট অপশন যখন আপনি সেল করছেন, সেখানে আপনার রিস্কটা অনেক বেশি থাকে। যদি মার্কেট আপনার অপোজিট ডাইরেকশনে যায়, ধরুন আপনি এখানে পেড করলেন, মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে অল্প, বা এখান থেকে মার্কেটের প্রাইস একটা রেঞ্জের মধ্যে থাকবে। তো এই দুটো কন্ডিশনে আপনি এখানে সেল করে কাজ করতে পারেন। কিন্তু ধরুন মার্কেট আপনার অপোজিট ডাইরেকশনে গেল, কোনো কারণে মার্কেটে ফল হলো, তো যদি আপনি এখানে শুধুমাত্র একটা পুট সেল করেন, সেক্ষেত্রে আপনার হিউজ লস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবাই জানি যে অপশন সেলিংয়ের আনলিমিটেড লস হয় আর লিমিটেড প্রফিট হয়। তো যদি আপনি এখানে শুধুমাত্র একটা পুট অপশন সেল করে কাজ করেন, সেক্ষেত্রে আপনার আনলিমিটেড লস, আপনার মার্জিন অনেক বেশি। সেজন্যই বুল পুট স্প্রেডের মাধ্যমে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে আপনার রিস্ক অনেক কম থাকবে, প্রফিট হওয়ার চান্স অনেক বেশি হবে, এবং মার্জিন মানি অনেক কম পে করতে হবে। তো এই বুল পুট স্প্রেড ব্যাপারটা কি? দেখুন, বুল পুট স্প্রেড মানে ধরুন নিফটি এখন চলছে 15,800, আর আজ আমি ভিডিওটি বানাচ্ছি আজ থার্সডে ইভিনিং, এখন বাজে 10:45, 10:50। আর আপনাদেরকে বলে রাখি, আমি এই সপ্তাহে উইথ ফ্যামিলি ট্রাভেল করছি, তো যার জন্য এই সপ্তাহে উইকলি ভিডিও নাও আসতে পারে। যদি উইকলি ভিডিও না আসে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর দেখুন, আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, তাদেরকে বলছি, টেলিগ্রাম চ্যানেলে আমি মার্কেট চলাকালীন কিছু আপডেট দিই, কিছু স্টকের বাইং বা সেলিং ভিউ শেয়ার করি, বা মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল বা ইম্পর্টেন্ট নিউজ থাকলে সেটা আমি শেয়ার করি। তো আপনারা যদি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো ধরুন আপনার ভিউ এখান থেকে প্রাইস উপরে যেতে পারে, তো যদি এখান থেকে প্রাইস উপরে যায়, সেক্ষেত্রে আপনি কল অপশন বাই করতে পারেন। কিন্তু যদি আপনার ভিউ থাকে এখানে প্রাইস অল্প উপরে যেতে পারে বা একটা রেঞ্জের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে
পুট অপশন সেল করেও কাজ করতে পারেন, কিন্তু পুট অপশন সেল করলে আপনার একটা ভয় থাকে, যদি প্রাইস আপনার অপোজিট ডাইরেকশানে যায়, যদি এখান থেকে প্রাইসের আরও ফল হয়, সেক্ষেত্রে আপনার একটা বড় লস হতে পারে। তার জন্য এখানে আপনি বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজির মাধ্যমে কাজ করতে পারেন। দেখুন সিম্পল, যদি আপনি বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজির মাধ্যমে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এটিএম বা ওটিএম যে পুট আছে, সেই এটিএম বা ওটিএম পুট আপনাকে সেল করতে হবে। কিন্তু এই এটিএম বা ওটিএম পুট যদি আপনি সেল করেন, দ্যাট মিনস 15,800, যার প্রাইস এখন চলছে 200 টাকা, এই 200 টাকার পুট যদি আপনি এখানে সেল করেন, তাহলে আপনার ম্যাক্সিমাম প্রফিট কত? এখানে ম্যাক্সিমাম প্রফিট দেখুন 50 × 200, তাহলে 200 টাকার প্রিমিয়াম আপনি এখানে পেতে পারেন। তাহলে সেক্ষেত্রে 10,000 টাকা ম্যাক্সিমাম প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। কিন্তু এই 10,000 টাকা ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করার জন্য আপনার লস কত, এখানে রিস্ক কত আছে, লস কত হতে পারে, রিস্ক কতটা নিতে হবে আপনাকে? তো আপনাকে রিস্ক নিতে হবে আনলিমিটেড। তো আমরা সবাই জানি, যখন অপশান আমরা সেলিং করি, সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড লস হতে পারে। তো এই আনলিমিটেড লস যাতে না হয়, তো এটিএম বা ওটিএম পুট যদি আমি সেল করি, দেখুন স্লাইটলি ওটিএম যদি এখন 15,800 চলছে, সেক্ষেত্রে 15,700 পুট আপনি এখানে সেল করতে পারেন, বা 15,800 পুট সেল করতে পারেন এটিএম বা ওটিএম। এবং এর সঙ্গে আপনি যদি একটা আউট অফ দ্য মানি, দ্যাট মিনস ওটিএম একটা পুটস বাই করে দেন, ওটিএম একটা পুট বাই করেন, সেক্ষেত্রে আপনার মার্জিন মানি অনেক কমে যাবে। এক্ষেত্রে প্রথম কন্ডিশন যদি আপনি করেছিলাম অনলি যদি সেল করেন, সেক্ষেত্রে আপনার 80,000 মতো লেগে যাবে। যদি 80,000 ওয়ান লটের জন্য লাগে, আপনি যদি এখানে 2 লট 3 লট কাজ করতে চান, সেক্ষেত্রে অনেকটা আপনার প্রিমিয়াম পে করতে হবে এবং রিস্ক অনেক বেশি থাকবে। সঙ্গে সঙ্গে যদি আপনি এখানে ওটিএম, ধরুন একটার প্রাইস চলছে 80 রুপিস, তো 80 রুপিস যার প্রাইস চলছে, ধরুন 15,600 বা 15,500 যদি একটা পুট আপনি বাই করেন, দ্যাট ইজ ওটা আপনার স্টপ লস হিসেবে কাজ করবে। যদি মার্কেট ওখান থেকে আরও 500 পয়েন্ট নিচে যায়, তাহলে এটা যখনই জিরো হবে, দ্যাট মিনস 200 টাকা যার ভ্যালু ছিল, এটা জিরো যখনই হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটার ভ্যালু বাড়তে থাকবে। কার ভ্যালু বাড়তে থাকবে? যে পুটটা আমরা বাই করেছি। তো এটা চার্টের মাধ্যমে আপনাকে দেখাবো যে এই স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে। তো সিম্পল বুল পুট স্প্রেড যখন আমরা কাজ করব, তখন আমাদের ভিউ থাকবে মার্কেটে হালকা বুলিশ বা সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ বা হালকা বুলিশ মার্কেটের ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব। আমরা সেই সময় অপশান সেলিং করতে পারি, কিন্তু অপশান যদি সেলিং করি বা কল অপশান যদি আমরা সেল করি, তাহলে আমাদের সেখানে রিস্ক অনেক বেশি থাকবে। এর সঙ্গে সঙ্গে আমাদের ওখানে মার্জিন মানি অনেক বেশি পে করতে হবে। তো এই দুটো বিষয়ই রিটেল ট্রেডারদের জন্য ভালো নয়। তো এই দুটো বিষয় থেকে বেরিয়ে এসে এখানে যদি স্প্রেড করেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা একটু কমে যাবে, কিন্তু রিস্ক অনেক কমে যাবে। এবং এই স্ট্র্যাটেজির সবথেকে বড় গুণ এটাই, যদি মার্কেট আপনার অপোজিট ডাইরেকশনে যায়, তাহলে কিন্তু আপনার আনলিমিটেড লস হবে না, এবং আপনি খুব অল্প টাকাতে 20-25 হাজার টাকার মাধ্যমে অপশন সেলিং করতে পারবেন। তো দেখুন আমি এখন অফস্টারতে আপনাদেরকে দেখাবো। এটা অফস্টার হোম। তো অফস্টার হোম থেকে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে দেখুন অপশান স্ট্র্যাটেজির পেজ ওপেন হয়েছে। তো যখনই অপশান স্ট্র্যাটেজির পেজ ওপেন হবে, এখানে আমরা কি করব, ফিউচারের জায়গায় অপশানে ক্লিক করব, এবং আমি এখানে নিফটির ক্ষেত্রে করব। আপনি যে কোনো স্টকের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন যে কোনো স্টকের ক্ষেত্রে এই সেম স্ট্র্যাটেজি একই রকমভাবে কাজ করে। তো আপনি স্টকের ক্ষেত্রেও এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। তো মনে রাখবেন, যখনই কোনো স্টকের ক্ষেত্রে ইউজ করবেন, তখন সেই স্টকটাকে হাই লিকুইডিটি স্টক হতে হবে। হাই লিকুইডিটি স্টক যদি হয়, সেখানে আপনি অপশন ট্রেডিং করুন। আদারওয়াইজ যেখানে লিকুইডিটি কম, সেখানে আপনি অপশন ট্রেডিং করবেন না। তো দেখুন এখানে অপশান যদি দেখি 26 মে এক্সপায়ারি, অপশানের প্রিমিয়াম অ্যাট দ্য মানি যে প্রিমিয়াম আছে, তাহলে 15,800 আমি এখানে টাইট করলাম। দেখুন এখানে আমি পুট অপশান নিলাম, পুট অপশান সেল করলাম। তো অ্যাড পজিশান ক্লিক করলাম। দেখুন এখন যদি আমরা দেখি, এখানে আমাদের প্রফিট কত ম্যাক্সিমাম, দেখুন ম্যাক্সিমাম প্রফিট 10,800, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম লস কত, আনডিফাইন্ড। এখানে চার্টে দেখুন এখানে ম্যাক্সিমাম প্রফিট একটা লিমিটেড, কতটা না ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আমার শুধুমাত্র যেখানে গ্রিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10,000। কিন্তু যদি আমি দেখি এখানে ম্যাক্সিমাম লস, দেখুন ম্যাক্সিমাম লস এখানে 20,000, এটা 20,000, এটা 40,000, 60,000, 80,000, 1 লাখ। তো এরকম লস কিন্তু আপনার হতে হবে। যদি এখান থেকে 13,500 চলে আসে, আপনার 1,20,000 টাকা লস হবে। তো আনলিমিটেড লস হতেই থাকবে নিচের দিকে। এখানে মার্জিন মানি কত পে করতে হচ্ছে আপনাকে, দেখুন 77,000। এখানে 77,000 যদি দেখায়, ধরে রাখুন আপনার 80 থেকে 90,000 পে করতে হবে। আর এখানে শুধুমাত্র ক্রেডিট। দেখুন এখানে যখন আপনি অপশন সেলিং করবেন, তার মানে আপনি এখানে সেল করছেন, তার মানে যে টাকাটা এখানে আর্ন হবে আপনার, সেটা ক্রেডিট হবে। আর এখানে ব্রেক ইভেন পয়েন্ট, দ্যাট মিনস কখন আপনার লস হতে স্টার্ট করবেন। দেখুন অপশন যদি সেলিং করেন, এখন ধরুন এখানে রয়েছে, তাও আপনার কিন্তু এখান থেকে লস হতে স্টার্ট হবে। দ্যাট মিনস এখান থেকে 15,590 নিচে থেকে লস হতে স্টার্ট করবে। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট।
দ্যাট মিনস এর মধ্যে যে প্রিমিয়ামটা আছে এক্সপায়ারি ডেটের কথা বলছি, এক্সপায়ারি যদি আপনি দেখেন তো এই প্রিমিয়াম যতদূর আছে সেটা মাইনাস করার পরেই এখান থেকে আপনার লস হওয়া স্টার্ট হবে। এটা অপশন সেলিংয়ের একটা অ্যাডভান্টেজ। এখানে প্রাইস যদি আপনার অপোজিট ডাইরেকশনে অল্প মুভ করে সেক্ষেত্রে আপনি অল্প প্রফিট এখানে জেনারেট করতে পারেন। দেখুন এখন যদি আমরা এর সঙ্গে সঙ্গে একটা পুট বাই করি তো সিম্পল এখানে আমি 15,500 পুট বাই করব। দেখুন 15,500 পুট এখানে সেল ছিল, এখানে আমি বাই দিয়ে দিলাম অ্যাড পজিশান। যখনই আমি 15,500 পুট বাই করলাম দেখুন এখানে আমার রিস্ক কিন্তু লিমিটেড হয়ে গেল। প্রথম কথা যেটা আমি কন্ডিশনে বলেছিলাম যে এখানে রিস্কটা লিমিটেড, এখানে রিস্কটা বড় দেখাচ্ছে, অনেকটা বেশি দেখাচ্ছে কিন্তু লিমিটেড। ম্যাক্সিমাম কিন্তু আমার এখানে 10,000 লস। দেখুন 9,800, 10,000-এর কাছাকাছি। ম্যাক্সিমাম প্রফিট কত এখানে আমার দেখুন 5,000। এখানে প্রফিট কিন্তু 5,000 কমে গেছে, দ্যাট মিনস 5,000 হচ্ছে এখন, কিন্তু যে লস ছিল সে লস আনলিমিটেড থেকে অনলি 9,800-এ চলে এসেছে। বড় অ্যাডভান্টেজ। আরেকটা বড় অ্যাডভান্টেজ দেখুন এখানে কত দেখাচ্ছে এখন 30,000 দেখাচ্ছে আপনার মার্জিন। তো মার্জিন মোটামুটি এখানে 30,000, এটাকে আপনি কম বেশিও করতে পারেন। তো এখানে যদি আপনি এখন স্ট্রাইক প্রাইস চেঞ্জ করেন 15,500 জায়গায় যদি 15,600 করেন সেক্ষেত্রে এটা কমে যাবে, 15,700 করলে আরও কমে যাবে। তো এটা আপনি নিজে চেক করে দেখতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি, দেখুন এখানে যদি আপনি প্রবাবিলিটি দেখেন যে উইনিং প্রবাবিলিটি, দেখুন উইনিং প্রবাবিলিটি কিন্তু আপনার এখানে 58%। তো আগের যে স্ট্র্যাটেজি আমরা করেছিলাম বুল কল স্প্রেড, ওখানে উইনিং প্রবাবিলিটি কিন্তু এতটা বেশি ছিল না। এখানে উইনিং প্রবাবিলিটি বেশি, দ্যাট মিনস প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি, প্রফিট একটু কম হতে পারে, কিন্তু আপনি যদি এই স্ট্র্যাটেজির মাধ্যমে কাজ করেন রেগুলার বেসিসে আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। খুব ইম্পর্ট্যান্ট একটি স্ট্র্যাটেজি। সবাই অপশন সেলিং বলে চাচাই, তো অপশন সেলিং যদি আপনাকে করতে হয় এরকম হেজ স্ট্র্যাটেজির মাধ্যমে যদি আপনি করতে পারেন আপনার রিস্ক অনেক কমে যাবে, আপনার আনলিমিটেড লস হবে না, এখান থেকে আপনি রেগুলার বেসিসে উপরের দিকে ভালো প্রফিট জেনারেট করতে পারেন। আমি আপনাদেরকে স্ট্রাইক প্রাইস চেঞ্জ করে একবার দেখাবো। দেখুন যদি আমরা এখানে স্ট্রাইক প্রাইস চেঞ্জ করি, এখানে 15,500 জায়গায় যদি আমি এখানে 15,600 করে দিই, দেখুন 15,600 করলে মডিফাই ক্লিক করলাম তো এখানে আমার ম্যাক্সিমাম প্রফিট কিন্তু 3,700 টাকা দেখাচ্ছে। এখানে দেখুন 56% আমার উইনিং প্রবাবিলিটি। এখান থেকে ম্যাক্সিমাম লসও কিন্তু কমে গেছে। দেখুন আগে ছিল 10,000, এখন হয়ে গেছে 6,000। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম কীভাবে প্রাইস চেঞ্জ হওয়ার সাথে সাথে টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে এই ভ্যালু চেঞ্জ হয়। এটা ব্রেক ইভেন পয়েন্ট। দেখুন এই পয়েন্টের নিচে যদি এখানে স্পট প্রাইস 15,720 আসে, এক্সপায়ারি ডেতে 15,720 পরের থেকে আপনার এখানে লস হওয়া স্টার্ট হবে। দ্যাট মিনস 15,720 পরেও যদি আরও ফল হয় 15,500, 15,200 যদি আসে সেক্ষেত্রে আপনার লস হতে স্টার্ট হবে, এবং লসটা কিন্তু আপনার একদিনে এই 6,000 টাকা লস হবে না। যদি এখান থেকে নিফটি আসে 15,500 সেক্ষেত্রে আপনার লস হবে মাত্র 1,700 টাকা। যদি এখান থেকে আরও নিচে আসে এক্সপায়ারি ডেতে যদি নিফটি 15,400 এরকম লেভেলে থাকে তবে কিন্তু আপনার ম্যাক্সিমাম লস যেটা 16,000 ওটা হবে। আদারওয়াইজ যদি আগামীকাল বা আগামী পরশু যদি 2-3 দিন পরেও মার্কেটে এটা এরকম ফল হয় তাহলে আপনার এখানে 1,000-2,000 টাকা লস হবে। সেরকম উপরের দিকেও যখন প্রফিট হবে সেইভাবেই প্রফিট হবে। দেখুন আমি সামারি হিসেবে আপনাদেরকে বলছি, বুল পুট স্প্রেডের মাধ্যমে আপনি কখন ট্রেড করবেন, যখন মার্কেটে হালকা বুলিশনেস আছে বা মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকবে, সাইডওয়েজ ট্রেড হচ্ছে, সেই সময় আপনি এই বুল পুট স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড করতে পারেন। এখানে মার্জিন মানি অনেক কম পে করতে হয় এবং এখানে রিস্ক অনেক কম। আনলিমিটেড রিস্ক যেখানে অপশান সেলিংয়ে থাকে সেই অপশান সেলিংয়ের মতো এখানে আনলিমিটেড রিস্ক নয়, এবং আপনি এখান থেকে রেগুলার বেসিসে প্রফিট জেনারেট করতে পারেন। এখানে রিস্ক একটাই, যদি হঠাৎ করে আইভি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার রিস্ক হতে পারে। আর এই স্ট্র্যাটেজি তখন ইউজ করবেন যখন মার্কেটে মডারেট আইভি থাকবে। দেখুন এটা মেনলি অপশন সেলিং স্ট্র্যাটেজি। তো আইভি যদি খুব লো থাকে সেক্ষেত্রে আপনি অপশন সেলিং করে পয়সা ইনকাম করতে পারবেন না। খুব কম সময় থাকবে যখন আপনি অপশন সেলিং করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। যখন আইভি কম থাকে তখন মার্কেটে অপশন বাইং করার অপরচুনিটি খুঁজতে হয়। তো এটা আমি আইভির ভিডিওতে আপনাদের ডিটেলস আলোচনা করেছি। যদি আপনাদের এই ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ভিডিওগুলি আপনারা পুরো দেখুন ওই বেসিক ভিডিওগুলি দেখুন, তারপরে অপশন স্ট্র্যাটেজির আগের 2টি ভিডিও দেখুন, তাহলে এই ভিডিওটি দেখতে আপনাদের অনেক সুবিধা হবে এবং বুঝতেও অনেক ইজি হবে। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।